জয় গুরুচাঁদ আমাদের শ্রদ্ধেয় মাস্টার মশাই দ্বিজেন বিশ্বাস উনি ওনার মূল্যবান আলোচনা এখানে রাখলেন। এখন আমাদের মধ্যে উপস্থিত আছে শ্রদ্ধেয় গোসাই সোমেন গোসাই। সেই সোমেন গোসাইকে মালা পরিয়ে বরণ করে নেবেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের মাতৃসেনার মেনলি কাথলিক বিশ্বাস কাথলিক মন্ডল। বরণ করে নিচ্ছেন কাথলিক মন্ডল, এখন উপস্থিত নেই। বরণ করে নিচ্ছেন ঝর্ণা বিশ্বাস। জয় শান্তি বলছেন, জয় হরি বল, জয় হরি বল। এখন এই মহতী সভায় আলোচনা রাখবেন আমাদের সকলের প্রিয় বিশিষ্ট সমাজসেবী অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং এই প্রতিষ্ঠানের রূপকার শ্রদ্ধেয় ডাক্তার অনিল কৃষ্ণ মহন্ত মহাশয়। তিনি সকাল থেকে রোগী দেখছেন, তাই তিনি ক্লান্ত, বিশ্রামের প্রয়োজন। তাকে এই মহতী সভায় এখন আলোচনা রাখবার জন্য আহ্বান করছি। জয় শান্তি হরি গুরুচাঁদ, জয় হরি বল। জয় শ্রী শ্রী বিচার ঠাকুরের জয়, জয় শ্রী শ্রী বিচার ঠাকুরের জয়, জয় শক্তি মাতা সত্যভামা দেবী, জয় সমস্ত সাধু পাগল গোসাই দলপতি মতুয়াদের, জয় ওরাদাকে জয়, জয় ঠাকুর নবরেছে। আমাদের সেবা কেন্দ্র, আমরা সেবা কেন্দ্রে যা কিছু দেখতে পাচ্ছি, আমরা মানুষের কাছ থেকে করে করে আমাদের যেরকম দিন থেকে দুবার করে 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 আজকে করা হয়েছে, সেটা হচ্ছে সেবা কেন্দ্রে জয়। আর সেবা কেন্দ্র কিন্তু কারো ব্যক্তিগত, এই সেবা কেন্দ্র সবার। তো আমরা আজকে যে মতো অনুষ্ঠানের মিটিংটা হচ্ছে, সভা হচ্ছে, এটা আমি খুব খুশি। আমি আবেদন রাখবো, যখনই কোনো সভা এরকম হবে তখন যেন এই জায়গায় করা হয়, এটা আমরা আবেদন করি। কারণ হচ্ছে সেবা কেন্দ্র আমার জীবনে একটা তীর্থস্থান, একটা হচ্ছে ধর্মক্ষেত্রের তীর্থস্থান। আমি যে গত 31 বছর এই মধ্যে তবু আজকে মনটা খুব খারাপ আছে। একটা পেশেন্ট পার্টিকে ধমক দিয়েছি, তার চলে গেছে, পরে বুঝলাম তারা আর পাওয়া যাচ্ছিল না, সেই জন্য মনটা একটু খারাপ করছে যে চলে গেল। যা হোক, তবুও আমি আবার ভালো লাগলো যে সেবা কেন্দ্র কিন্তু এখন প্রায় 6 থেকে 7 কোটি টাকার সম্পত্তি, 1.5 বিঘা জমি, এইগুলো আম্বেদকর ভবন, তারপরে হচ্ছে হরিচাঁদ ভবন, এই সমস্ত সম্পত্তি কিন্তু আমাদের ব্যক্তিগত কারণ না, আমার তো কোনো অধিকার নেই, আমাদের বাড়ির বা কারোরই কোনো অধিকারের উপরে নেই, এরা সম্পূর্ণ হয় সাধারণ মানুষের। এবং তার মধ্যে আমাদের মতুয়া সম্প্রদায়ের লোকেরা যেহেতু বেশি এগিয়ে আসে, সেই জন্যে আমরা মনে করি যে আগামী দিনে আমি তো আর চিরকাল থাকবো না, আমাদের ভলেন্টিয়াররা তারাও অনেক বয়স্ক, তারাও থাকবে না, তাহলে কে দেখবে? সেই জন্য কে দেখবে না দেখবে, কি করা যাবে না যাবে, সেই আলোচনাটাও কিন্তু আমাদের মাঝে মাঝে কিন্তু এই মতুয়া সভায় আমাদের রাখতে হবে।
আমি এই ব্যাপারে আমাদের এই আমাদের অনিমেষ, তারপরে ভুলে যাচ্ছি না আমরা, এদের সবাইকে বলি সৃষ্টি সৃষ্টি কিন্তু খুব একটা কঠিন ব্যাপার নয়, সৃষ্টি কিন্তু খুব সহজ, কিন্তু সৃষ্টিকে টিকিয়ে রাখাই হচ্ছে কঠিন, তাই তো? যে কোনো জিনিস তৈরি করা উচিত হয়ে যায়, কিন্তু সেটাকে মানিয়ে নেওয়া, সেটাকে পুষে রাখা, সেটাকে স্থায়ী করে রাখা, এটা কিন্তু খুব কঠিন কাজ। সুতরাং সেটা কিন্তু আমাদের সবার দায়িত্ব থাকবে। যেমনি আমরা ঠাকুরের নাম করার জন্য, প্রসার করার জন্য, প্রচার করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি, তেমনি তারই এই জায়গাটায় যে আমাদের যে আম্বেদকর ভবনের সামনে একদিকে একদিকে ঠাকুর হিসাবে হচ্ছে মূর্তি রয়েছে এবং আর একদিকে রয়েছে আম্বেদকর। এবং আপনারা উপরে মন্দিরে কি গেছিলেন? উপরে মন্দিরটা যে প্রতিমা, যে বিগ্রহ ওড়িশার ঠাকুরের বসানো হয়েছে, এটা কিন্তু আমাদের দীর্ঘদিন একটা বাসনা ছিল যে আমরা একটা ভালো মূর্তি আমরা এখানে তৈরি করবো, এবং এটা করা হয়েছে বর্ণিল যে শিল্পী তৈরি করেছেন ভূমিতে বাড়ি সুধীর কুমার পাল, তিনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, এবং বইটার দাম নিয়েছে 7 লক্ষ টাকা, মানে 25,000 টাকা কম, 7 লক্ষ টাকা ওই একটা বিদ্রোহের দাম নিয়েছে। টাকা খুব একটা আটকায়, কিন্তু আমাদের এই জায়গাটা আমরা খুশি, এই জায়গাটা আমরা আনন্দ, এবং আমার মনে হয় সমস্ত মধ্যরায় আনন্দিত হবে যে আমরা এরকম একটা প্রচেষ্টা আমরা করতে পেরেছি। সেটা কিন্তু আমার পকেটে টাকা নয়, কারো পকেটে, সবার টাকাই আছে। সুতরাং হচ্ছে যে আগামী দিনগুলিতে যে সাংগঠনিক সভা হবে, সেই সংগঠনে শক্তিশালী হতে হবে এবং যুক্তিপূর্ণ কথা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি, আমাদের মধ্যে মনোমালিন্য এগুলি থাকতেই পারে, কিন্তু কিছু কিছু জায়গায় যখন থাকবে তখন আমাদের মধ্যে এগুলি থাকবে। আমাদের তো পীঠস্থান, আমাদের উপরময় পীঠস্থান হচ্ছে, আমাদের তীর্থস্থান হচ্ছে ওড়াগাদি, এবার কোথায় ঠাকুর নেব। আমাদের আরাধ্য দেবতা কি? আমাদের আরাধ্য দেবতা হচ্ছে হরিচাঁদ ঠাকুর আর গুরুচাঁদ ঠাকুর। তাদের আদর্শ সবাইকে সামনে রেখে আমরা এগিয়ে যাব, এবং আমরা চেষ্টা করছি যে আগামী বছরগুলিতে, আমি এটা অনেককে বলবো, আর হচ্ছে যে আসলে নাম ভুলে গেছে, হ্যাঁ, সবাইকে বলছি যে আমরা চেষ্টা করবো যে আমরা কিছু, আমরা তার ইচ্ছা ছিল যে একটা গুরুচাঁদ ঠাকুর নামে একটা স্কুল করি, সেটা অনেক জায়গায় বলেছি কিন্তু হচ্ছে না। তা আমি কর্মকে বললাম আমাদের পাশে করা যায় কিনা, তা এখন সেটা আমাদের চিন্তা ভাবনার মধ্যে আছে, কারণ আমারও বয়স হয়ে গেছে, আমি 23 সালে রিটায়ার করে গেছি, তারপরে প্রচুর শরীর খারাপ, চলতে পারে ভালো। সুতরাং হচ্ছে যে এখন নতুন করে শুরু করে নতুন করে শেষ করা, সেটার মধ্যে আর সম্ভব না। তারা পরে প্রজন্ম আছে, তাদের কাছে আমরা যদি একটা স্কুল করা যায় বাচ্চাদের বিশেষ করে, তাহলে মনে হয় কিছুটা আমাদের স্বপ্ন সার্থক হতো দেশের জনগণে, এবং এই ঠাকুরের যে শিক্ষা আন্দোলন, সেই শিক্ষা আন্দোলনে আমরা কিছুটা অংশগ্রহণ করতে পারলাম। এটা করা যায় কিনা সেটা দেখতে হবে। পাশে জায়গা আছে, কিন্তু স্কুলের জায়গা আছে না, সেটা দেখতে হবে। তবে এটা খুব আমার মানসিক একটা ইচ্ছা, যদি আমরা বাচ্চার জন্য স্কুল করতে পারি, গুরুচাঁদ বিদ্যালয় এই নামে, আর কোনো নাম এই নামে যদি বিদ্যালয় করে দেন, তাহলে যেটা হচ্ছে জীবের নামে যে সংস্কৃতি জিনিসটা, সেটা তো আমরা করে যাচ্ছি, কিন্তু গুরুচাঁদ ঠাকুর যে শিক্ষা আন্দোলন, সেই শিক্ষা আন্দোলনে যদি আমরা স্কুল করতে পারতাম, তাহলে আমার মনে হয় সর্বাংশে সেটা আমাদের সার্থক হতো। যাক, এটা বলে আর আমি বেশি কিছু বলছি না, তখন অনেকে বলা যাচ্ছে। এইটুকু আপনারা আপনাদের কাছ থেকে এই আশীর্বাদটুকু কামনা করুন, যাতে আমরা যে কদিন বাঁচি সেদিন ঠাকুরের নামগুলি বাঁচতে পারি আর মানুষের সেবা তৈরি করি, এই কামনা করে আমাদের সবার আত্মচরণের ভক্তিপূর্ণ থাকে আমাদের শেষ করছি। জয় হরিবোল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শক্তি মাতা, জয় সত্য।